নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে সেই আদ্যাশক্তি তারিণী তারামা আর মা দুর্গার চরণে প্রণাম জানাই। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী ওং আইররগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। এই 18ই সেপ্টেম্বর 2024 পয়লা আশ্বিন থেকে শুরু হয়েছে পিতৃপক্ষ। আমরা এই দুটো পক্ষ নিয়ে কিন্তু জানা আমাদের, একটা শুক্লপক্ষ একটা কৃষ্ণপক্ষ। কিন্তু এই শারদীয় দুর্গোৎসবের সময় আমরা যে পক্ষটা পাই সেটা হলো একটা পিতৃপক্ষ, অর্থাৎ কৃষ্ণপক্ষকে আমরা বলবো পিতৃপক্ষ মহালয়া পর্যন্ত, আর মহালয়ার পর থেকে কোজাগরী লক্ষ্মী পুজো পর্যন্ত মাতৃপক্ষ বা দেবীপক্ষ। তাহলে এই পিতৃপক্ষ মানে হচ্ছে আমাদের যারা পিতৃপুরুষ, এই এখন পিতৃপক্ষ চলছে, আর এই পিতৃপুরুষরা আমাদের কাছে কিছু খাবার নিতে আসে। কোথা থেকে আসে? পিতৃলোক থেকে। বিভিন্ন লোকের কথা আমরা জানি, যেমন নরকলোক, পিতৃলোক, স্বর্গলোক, ইন্দ্রলোক, বিষ্ণুলোক, সবার উপরে হচ্ছে বিষ্ণুলোক। তাহলে এই সময় যে পিতৃলোক থেকে পিতৃপুরুষরা যে আসে খাবার নেওয়ার জন্য, তাদেরকে আমরা কি কি দেব? তাদেরকে আমরা তিল অবশ্যই দান করতে হয়। আর কি, এই সময়টা তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখবেন। এই 15 দিন তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখবেন, এটা মাথায় রাখবেন আপ টু মহালয়া পর্যন্ত। 2রা অক্টোবর 2024 এই মহালয়া, অর্থাৎ পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা। তাহলে এই পিতৃপক্ষে পিতৃতর্পণের কথা তো বলা হয়েছে মহালয়ার দিন, অর্থাৎ পিতৃপক্ষের শেষ আর দেবীপক্ষের শুরু। কিন্তু এই 15 দিন ধরে আমরা কিন্তু আমাদের যে পিতৃলোক থেকে যে পিতৃপুরুষরা আসে তাদেরকে খাবার নিবেদন করব। কলা, তিল, আটা, অর্থাৎ যে যাকে ভালোবাসে, যেরকম খেতে চাইতো সেভাবে দেবেন। তিলটা অবশ্যই দিতে হয়। আর তিলের তেলের প্রদীপ, একটা করে মাটির প্রদীপ সন্ধেবেলা হলে জ্বালিয়ে দেবেন 15 দিন। এইবার আসি তর্পণ বিধি। দক্ষিণ দিক হচ্ছে দক্ষিণ দিকে হচ্ছে আমাদের পিতৃপুরুষদের দিক বা যমলোক। এই জন্য দক্ষিণ দিকে মুখ করে আমাদের তর্পণ করার বিধি রয়েছে। তা দক্ষিণ দিকে মুখ করে যদি আমরা তর্পণ করি সেটা কিন্তু অত্যন্ত শুভ। পিতৃপুরুষদের জল না দিয়ে দেবতারাও তুষ্ট হয় না। পিতৃপুরুষদের যদি আমরা জল নিবেদন না করি, কারণ মহাভারতের গল্পে আমরা কর্ণকে বড় দাতা বলে জানতাম, সবচেয়ে দাতা কর্ণ, কিন্তু তিনি সমস্ত কিছু দান করতেন। কিন্তু পিতৃপুরুষদের উদ্দেশ্যে যখন কর্ণ ওই রথের চাকা মাটিতে বসে যায় বা গেঁথে যায় অভিশাপে, তখন আমরা যা এখানে কর্ম করব না, সব উপরে গিয়ে আমাদের কৈফিয়ত দিতে হয়। এখানেও বিচার হবে, ওখানেও বিচার হয়। যারা ভাবলো এখানে তো বিচার হলো না, ঠিক হবে, দেখতে পাবেন, পালাবার রাস্তা কারণ নেই। যে বিচারটা হলো না, থেকে গেল, পেন্ডিং হয়ে রয়েছে, সেটা সামনের জন্মে আবার এটা ক্যারি ফরওয়ার্ড হবে।
তাহলে কর্ণ সব কিছু দান করেছিল, কিন্তু এই পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দান করেনি, কারণ পিতৃপুরুষরা তৃপ্ত হয়নি। সেই জন্য কি করেছিল কর্ণ? ওখানে গিয়ে তাকে আবার পুনরায় জল দান করতে হয়েছিল। না হলে আমরা জন্ম মৃত্যুর এই যে পাপচক্রে আমরা কিন্তু এসে উপস্থিত হবই। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলছেন, জন্ম আর মৃত্যুর যে আমাদের এই যে সিস্টেম, এর মধ্যে গিয়ে কিন্তু আমরা এসে উপস্থিত হব। কারণ পৃথিবীটা হচ্ছে দুঃখের আগার, দুঃখে অর্থাৎ দুর্গ। কিসের দুর্গ? দুঃখের দুর্গ। আর দুর্গম নামক অসুরকে নিধন করে মা দুর্গা নামে জগৎ বিখ্যাত হয়েছিলেন, তাই দুর্গা পুজো। কিন্তু দুর্গা পুজো হলেও পিতৃপুরুষদের যদি আমরা জল নিবেদন না করি, কারো জন্ম ছকে যদি কোনো বাজে কানেকশন থাকে, পিতৃদোষ থাকে, তাহলে কিন্তু তাদের কিন্তু সমস্যা তৈরি করবে। এই পিতৃপুরুষদের যদি আমরা জল নিবেদন করি, তাদের উদ্দেশ্যে ধূপ নিবেদন করি, তাদের উদ্দেশ্যে যদি আমরা প্রদীপ নিবেদন করি, খাদ্য নিবেদন করলে আমাদের জন্ম ছকের যে সমস্যাগুলো অনেক কেটে যায়। যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় এই পিতৃদোষের কারণে সংসারে সব কিছু আছে, বাড়ি ঘর গাড়ি রোজগার সব আছে, শান্তি নেই, রোগ জ্বালায় জর্জরিত, শত্রুর জ্বালায় জর্জরিত, বাবা মেয়ের সঙ্গে সম্পর্কে ত্রুটি বিচ্যুতি, বাবা মেয়ে বা সন্তানের সঙ্গে বাবার একটা খারাপ সম্পর্ক, তিক্ততার সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, এই সবই কিন্তু পিতৃদোষের কারণে হয়ে থাকে। আপনি অনেক জ্যোতিষতান্ত্রিককে দেখিয়েছেন, অনেক কিছু করেছেন, অথচ তার ফলটা কিন্তু পাচ্ছেন না। তখনই বুঝতে হবে এর মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি আছে। আপনি ফল কিন্তু সেইভাবে পাচ্ছেন না, জন্মছক আপনাকে সাপোর্ট দিচ্ছে না। অর্থ থাকলেই যে সুখ শান্তি থাকবে তার কোনো মানে নেই। রোগ জ্বালায় জর্জরিত, একজন কোটি কোটি টাকার মালিক, সাত্বিক জিনিস খেতে পারে না, কোথাও যেতে পারে না, বাড়িতে বসে থাকে আর ভাবে যে আমি চলে গেলে টাকাগুলোর কি হবে। এই ভাবতে ভাবতে তার জীবন, এক সময় পেয়েছে, রোজগার করেছে, টাকাকে কালেক্ট করেছে, কিন্তু টাকাটা তাকে ইউটিলাইজ করতে পারছে না, সে ব্যবহার করতে পারছে না। সেটা কথা আছে, উৎপাতের ধন চিৎপাতে যায়। তুমি ততটা পর্যন্ত এগোও যতটা তুমি সামর্থ্য, তার বাইরে পর্যন্ত তুমি এগিয়েও না। তার বাইরে তুমি যেতে গেলে কিন্তু বিপদে পড়ে যাবে। একজন দৌড়বিদ, অ্যাথলেটিক্স, যতটা তার ক্ষমতা ততটাই সে দৌড়বে। মনে করো সে 120 কিলোমিটার বেগে দৌড়তে পারে, সেটাই দৌড়বে। আর যার 80 ক্ষমতা 80 দৌড়বে। 80 দৌড়ানোর যদি অ্যাথলেটিক্স ভাবে আমি 120 কিলোমিটার বেগে দৌড়বো, ওর মতো ও আগে বেরিয়ে গেল আমার সঙ্গে একটা দৌড় প্রতিযোগিতায়, তাহলে ও কিন্তু হাঁপসে সেখানে পড়ে যাবে। যোগ্যতা অনুযায়ী আমাদের চলতে হয়, জিনিসগুলোকে বুঝতে হবে। জ্যোতিষ শাস্ত্রটাকে খুব খুব গুরুতর শাস্ত্র, কঠিন শাস্ত্র, এর মধ্যে অনেক কিছু বিষয় লুকিয়ে রয়েছে। ওই জন্য পিতৃদোষের কারণে অনেক ক্ষেত্রে দেখা যায়
সন্তান সুখ থেকে বঞ্চিত। একটা হচ্ছে সন্তান না হওয়া একরকম, হয়ে সে যদি কুলাঙ্গার হয় সে আর এক রকম। সেদিনকে এসে আমার কাছে একজন বলছে, যাদবপুর চেম্বারে খুব দুঃখের কথা শুনলাম। বলল, আমার মেয়ে মনে হয় যখন জন্ম হয়েছিল পাল্টাপাল্টি, মানে দুঃখ করে, মানে দুঃখের প্রকাশটা বলছে। কেন আপনি ভাবছেন? বলছে, আমার মনে হয় শাস্ত্রীজি যখন হসপিটালে সে ছিল কোনোভাবে পাল্টাপাল্টি হয়ে গেল, একটা টিকিট বেঁধে রাখে, মানে তার ধারণা, দুঃখে বলছে হয়তো পাল্টাইনি, ঠিকই আছে। বলে না হলে এইরকম ভাবে মা বাবার উপর একটা কন্যা সন্তান করতে পারে না। নানাভাবে আমাদের বিধ্বস্ত করছে এই বৃদ্ধ বয়সে। বলুন তো আর কত নিতে পারবো, কতটা নিতে পারবো? আর নেওয়া কি সম্ভব? ফোন করে করে অত্যাচার করে, জানেন, শুধু টাকা দাও, শুধু টাকা দাও। বিয়ে হয়েছে যে টাকার কিন্তু অভাব নেই। বলছে বংশের একদম কুলাঙ্গার শাস্ত্রী, আমরা বেরোতে চাইছি স্বামী স্ত্রী, কিন্তু পাচ্ছি না। এটা পিতৃদোষের কারণে হয়, যে সন্তান থেকেও সন্তান সুখে বঞ্চিত। সন্তান না হওয়াটা একরকম, জেনারেশন না তৈরি হওয়া একরকম, সেটা পিতৃদোষের কারণে হয়। আরে এই সন্তান হয়েও কুলাঙ্গার সন্তান, সেটাও পিতৃদোষের কারণে। তাহলে আমাকে বুঝতে হবে, ভাবতে হবে, ভাববার সময় এসছে। যে পিতৃপক্ষে যদি আমরা সঠিকভাবে পিতৃপুরুষদের জলদান না করি, পিতৃপুরুষদের যদি আমরা ঠিকভাবে না চালিত করি, তাহলে আমাদের এই ভোগান্তি ভুগতে হবে। হবেই হবে, কেউ রোধ করতে পারবে না। সেই জন্য এই 15টা দিন যে পিতৃপক্ষ, আমরা এই সময় কিন্তু এটাকে কৃষ্ণপক্ষ বলবো না, এই সময়টাকে বলবো পিতৃপক্ষ। পিতৃজনকে, আমাদের যে পূর্বপুরুষদের অ্যানসেস্টার, তাদেরকে জল দানের তিথি। সেই জন্য আপনারা এই কথাগুলো মাথায় রাখবেন। এই 15 দিনের মধ্যে, অর্থাৎ মহালয়া পর্যন্ত, যদি কেউ আপনার বাড়িতে আসে, কোনো দুস্থ ব্যক্তি, তাদের বসে খাওয়ান, খাবার দান করুন, অন্ন দান করুন, মিষ্টি দান করুন, ফেরাবেন না এই টাইমটার মধ্যে। আমি বলছি না বাড়ি একদম আপনার ডাইনিং টেবিলে বসে খাওয়ান, কিন্তু তাকে খাওয়ার ব্যবস্থা করুন। যদি পাচ্ছেন না, তাকে হোটেলে নিয়ে যান, তাকে বসে তৃপ্তি করে খাওয়ান। এই টাইমটা অবশ্যই পিতৃপুরুষদের আশীর্বাদ প্রাপ্ত হতে পারবেন। পারবেনই, আমি বলছি। তাহলে আর কি করতে হবে? কোনো কালো কুকুর, কালো গরু, বা আপনার ব্যালকনিতে কোনো যদি পাখি আসে, তাদের খাবার ব্যবস্থা করুন। পায়রা যদি থাকে, পায়রাদের দানা দিন। গোলা পায়রা যেগুলো আছে, গোলা কালচে ধরনের গোলা পায়রা, তাদের খাবার পরিবেশন করুন। কাককে সকাল বেলায় দেখবেন, মহালয়ার দিন যখন তর্পণ চলে, আপনি চট করে কাক দেখতে পাবেন না। কাক দেখতে পেলেও তাকে খাবার দিলে হয়তো চট করে পাবেন না। পাওয়া যায়, কিছু কিছু ব্যাপার আছে, এগুলো হয়। কিন্তু আপনি তাদেরকে ওই দিনকে কাককে অন্ন দান, খাবার দান করুন। শুধু তর্পণ করলে হলো না। আপনার বাড়িতে কোনো শুভ কর্ম হচ্ছে না, ভালো কাজ হচ্ছে না, নানাভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে, ছেলের বিয়ে হোক, মেয়ের বিয়ে হোক, সন্তান হোক, অন্নপ্রাশন হোক, কোনো কিছুতেই আপনি সামাল দিয়ে উঠতে পারছেন না, তখন কিন্তু আপনি এই ব্যবস্থাটা করতে পারেন। অর্থাৎ এই কাজগুলো করলে পিতৃগণের আশীর্বাদটা আগে নিয়ে নিন।
তারপর দেবীর পক্ষে তো পড়ছেই মহালয়ার পরের দিন থেকে, প্রতিপদ থেকে নবমী পর্যন্ত, কোজাগরী পর্যন্ত দেবী পক্ষ থাকে, কিন্তু আমরা নবমী পর্যন্ত এই নবরাত্রির পালন করি। 9টা রাত, একে বলি তন্ত্রের রাত। তন্ত্রের শ্রেষ্ঠ রাত হচ্ছে নবরাত্রি, তন্ত্রের শ্রেষ্ঠ রাত হচ্ছে নবরাত্রি। তাহলে এই নবরাত্রি যদি পালন করা যায় তাহলে কিন্তু আমাদের অনেক কিছু উপকার হয়ে থাকে। বুঝলে কি কি উপকার হয়? কারণ 9টা এই নবদুর্গার পুজোর মাধ্যম দিয়ে আমরা 9টা গ্রহকে শান্ত করতে পারি, 9টা গ্রহকে আমরা নিজের আয়ত্তে বা বশীভূত করে নিতে পারি। তা আমিও সেই কথা মাথায় রেখে ইচ্ছাময়ী কালীবাড়িতে পুজোর আয়োজন করেছি। কি পুজো? নবরাত্রি। এই নবরাত্রির যদি পুজো করা যায়, এই কারণ এই যে দেবীপক্ষে মা দুর্গা অত্যন্ত প্রসন্ন থাকেন, অত্যন্ত জাগ্রত থাকেন, আমাদের মনের মতো ফল দিয়ে থাকেন, কোনো কিছুতেই তিনি পিছপা হন না। শুধু আনন্দের উৎসব নয় দুর্গাপুজো, এই দুর্গাপুজো হচ্ছে আমাদের সমস্ত কিছু পাওয়ার উৎসব, মার কাছ থেকে চাওয়ার উৎসব, যাতে আমরা সেই জায়গা থেকে বঞ্চিত না হই। আমরা গৃহী, আমাদের মধ্যে চাওয়া পাওয়া থাকবে। সেদিনকে যেমন দেখলাম একজন ক্যান্সার পেশেন্ট, জানেন তো এখন ক্যান্সারের ট্রিটমেন্টের বিশাল খরচা, তার হাতে প্রপার্টি আছে, আমার কাছে এসেছিল যাদবপুর চেম্বারে, তার হাতে সম্পত্তি অনেক আছে, কিন্তু সম্পত্তিগুলো কিছুতেই লিকুইড করতে পারছে, অর্থাৎ ক্যাশ করতে পারছে না। কেন পারছে না? সম্পত্তিটা কোনোভাবে বিক্রি বাট্টা করে, যে কারণ টাকার দরকার, সম্পত্তি হাতে আছে কিন্তু ঘরের নিজের প্রিয়জনকে তার ট্রিটমেন্টের টাকা জোগাড় করতে পারছে না। ডাক্তার বলছে টাকা নিয়ে আসুন, সেটা বিক্রি সেল করে দিতে চাইছে, পারছে না। তার জন্মছকে দেখলাম এই পিতৃদোষ রয়েছে, কারণ পিতা মাতার কাছে আমরা ঋণী। তাহলে এই জায়গাগুলোকে যখন পিতৃপুরুষরা যখন আপনাকে আশীর্বাদ করবেন, তারপরে যদি আপনি দেবী পুজো করেন, তখন মা দুর্গাও কিন্তু প্রসন্ন হয়ে যাবে, মা দুর্গাও কিন্তু আপনাকে আশীর্বাদ করবে। কারণ মা দুর্গা হচ্ছে সর্বদেবতার শক্তির আধার, সর্বদেবতার শক্তির আধার হলো মা দুর্গা। দেবতাদের পুঞ্জীভূত তেজে তার উৎপত্তি। আমি মহালয়ার দিন বিশেষ পুজো করছি, মায়ের অন্নভোগের ব্যবস্থা করেছি, মহালয়া, অষ্টমী, বিশেষ বিশেষ তিথিতে, এবং কিছু কিছু গ্রহ শান্তির জন্য কিছু ক্রিয়া করব। যাদের যাদের গ্রহগত সমস্যা রয়েছে জন্ম ছকে, তারা কিন্তু এই সময় কিন্তু ভীষণ উপকার পাবেন। যারা সন্তানকে নিয়ে জ্বলছেন, যারা সন্তানকে নিয়ে ভীষণ পরিমাণে চিন্তা করছেন যে সন্তান আপনার হাতের মধ্যে থাকছে না, তাদের জন্য কথাগুলো বলছি। অনেক কষ্ট করে সন্তানকে মানুষ করেছেন, বিয়ের পর দেখছেন ছেলের মধ্যে পরিবর্তন, মা বাবাকে দেখতে চাইছে না, মা বাবার
অসুস্থ, বাবা অসুস্থ, কিন্তু তাকে কোনো সেবা যত্ন কিছু করছে না, তখন কিন্তু আমাদের এই বিষয়গুলোকে ভাবতে হবে। আর এই কাজগুলো যদি আমরা দেবী পক্ষে করতে পারি, আমি করব সংকল্প যজ্ঞ, এই 9 দিন ব্যাপী, যত বড় কঠিন সমস্যা আসুক না কেন তন্ত্রে, 9টা রাতে কিন্তু আপনার সমাধান হয়ে যাবে। যারা বিয়ে দিয়েছেন মেয়ের, সে দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না, মিল হচ্ছে না, নানাভাবে দৈব দুর্বিপাকে পড়ে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ। তাদের একটা সন্তান আছে, সেই সন্তানকে ছেড়েও আসতে পারছে না। কি আসতে পারছে না? ওই স্ত্রী। মেয়েটার একটা বাচ্চা রয়েছে, স্বামীকে ছেড়ে আসবে কি করে? পিতৃ পরিচয়টা পাবে কি করে? তাহলে তো সেই সব ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভীষণ ভালো কাজ করে। কামিনী মোহিনী বশীকরণ বা সর্বসিদ্ধি বশীকরণ যন্ত্র, এটা কিন্তু অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত পাওয়ারফুল। কামিনী মোহিনী আর সর্বশক্তি সম্পন্ন বশীকরণ যন্ত্র, এটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল। যাদের এইরকম সমস্যা চলছে, প্রিয়জন হাতছাড়া, প্রিয়জনকে নিয়ে চিন্তা, প্রিয়জনকে নিয়ে ভাবনা, তাদের জন্য এটা বিশেষ করে প্রযোজ্য। তন্ত্রের কিছু ক্রিয়া রয়েছে যেগুলো কিন্তু মানুষের উপকার সাধন করে। ওই জন্য বলি, 2-1 জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে তবে আমার কাছে এসো। আমি এই কথাটা বারবার বলি কিনা? অনেক রকমের চটকদারি বিজ্ঞাপন দেখায়, অনেকে চটকদারি কথা বলে, আপনার পয়সা লাগবে না, আপনি চলে আসুন। ওই মিথ্যে ছলনা 9-6-এর মধ্যে আমি নেই। হ্যাঁ, পুজো পাঠ করতে গেলে যেটুকু খরচা সেটুকু আপনাকে বিয়ার করতে হবে। যারা বলে মিথ্যে কথা বলে, আপনি ঘুরে আসতে পারেন, সেখানে আপনি ঘুরে আসতে পারেন, আসুন না। যখন না হবে আমার কথা মনে রাখবে, আমার নাম্বারটা রেখে দিন, 9874244916 নাম্বারটা রেখে দিন। এই নাম্বারটা আপনার জীবনের ভাগ্য ঘুরিয়ে দেবে, ভাগ্যের চাকাকে ঘুরিয়ে দেবে। আর তেমনই একটা মুহূর্ত পেতে চলেছি মাতৃপক্ষ। আর এই 9 দিন ব্যাপী নবরাত্রি, নব মানে হচ্ছে 9খানা রাত, 9টা নবদুর্গার পুজো। প্রত্যেকের ধ্যান আলাদা, প্রত্যেকের মন্ত্র আলাদা, প্রত্যেকের বিচার বিশ্লেষণ আলাদা। অর্থাৎ 9টা গ্রহ আপনার মায়ের পদতলে থাকে এই সময়। অর্থাৎ আপনার যে 9টা গ্রহ আপনাকে সমস্যা করছে, সে কন্ট্রোল হয়ে যাবে, সে থেমে যাবে, কিচ্ছু করতে পারবে না, আপনাকে নাড়াতে পারবে না। কারণ মা দুর্গা সদা জাগ্রত থাকে। আর 9টা গ্রহ এসে মায়ের পদতলে আশ্রয় নেয়। যেভাবে দেবী অসুর দমন করেছিলেন, তাহলে আমাদের জন্ম ছকেও যদি কোনো খারাপ যোগ থেকে থাকে, তাহলে আমরা কিন্তু অচিরেই সরিয়ে দিতে পারবো। আর এই সময় তৈরি করা যে কোনো যন্ত্র, যে কোনো রক্ষা কবচ খুব তাড়াতাড়ি ফল দেয়, খুব তাড়াতাড়ি ফল দেয়। দু 2024 সালে যে পুজো পড়েছে এবারে, নবরাত্রি 3 তারিখ থেকে 11 তারিখ, তাহলে আমাদের বিষয়গুলোকে নিয়ে ভাবতে হবে। কারণ মা একাধারে সরস্বতী, একাধারে লক্ষ্মী,
আর দুর্গা জগৎ জননী রূপে এই জগৎকে ধরে রেখেছেন, জগৎ ধাত্রী। জগৎকে যিনি ধারণ করে থাকেন তিনি হলেন জগৎ ধাত্রী। তার পুজো, তার ক্রিয়া, তার সমস্ত কিছুতে আমরা পেতে পারি চতুর্বর্গ ফলপ্রাপ্তি, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আপনার জন্মছকে মনে করুন কালসর্প দোষ আছে। কালসর্প 12 রকমের হয়। অনন্ত কালসর্প, কুলিক কালসর্প, বাসুকী কালসর্প, শঙ্খপাল কালসর্প, পদ্ম কালসর্প, মহাপদ্ম কালসর্প, তক্ষক কালসর্প, কর্কটক কালসর্প, শঙ্খচূড় কালসর্প, ঘাতক কালসর্প, বিষধর কালসর্প, শেষনাগ কালসর্প। এই 12টা কালসর্প আছে। এই 12টা কালসর্প 12 রকম ভাবে উৎপাত করে। সবার তো একরকম কালসর্প পড়ে না। কালসর্প যেমন উন্নতির শিখরে নিয়ে যায়, আপনাকে অবনতির দিকেও নিয়ে যায়। সেটা আপনি বুঝবেন কি করে? আপনি বুঝতে পারবেন না। এটা একজন প্রকৃত জ্যোতিষ বুঝবে, তিনি বলে দিতে পারবেন। বোঝাতে পারলাম কথাটা? তাহলে সেই কালসর্পকে যেমন ভাবে মা অসুরকে দমন করেছিলেন, শম্ভু, নিশুম্ভু, রক্তবীজ, চণ্ডমুণ্ড, ধূম্রলোচন, ঠিক সেইভাবে আমাদের জন্মছকে অশুভ শক্তির বিনাশ হবেই হবেই হবেই। এতে কিছু অন্যথা থাকতে পারে না, পারে না। সেই জন্য মায়ের আমরা শুধু ঘুরবো, বেড়াবো, আনন্দ করব, সেটাই শুধু পুজো নয়। মার কাছে আমাদের চাওয়া পাওয়া থাকে। একটু যারা যারা মনে করছেন আমি একটা নবগ্রহ, এই নবদুর্গা যন্ত্রম দিচ্ছি প্রত্যেকের উদ্দেশ্যে, আর ধন গৌরী আর্থিক উন্নতির জন্য যারা যারা মনে করছেন এই নবদুর্গা যন্ত্রম নিতে চাইছেন, তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আমি বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। যদি আপনি আসতেও না পারেন, পুজো পাঠ করার করে, ক্রিয়া করে বাড়ি পর্যন্ত পৌঁছে দেব, ঘরে স্থাপন করে আমি কিছু মন্ত্র বলে দেব, সেইটা করুন। দেখুন রেজাল্ট কি হয়, আপনি ফলাফল কি পান দেখুন। আমি রেজাল্টে বিশ্বাসী, আমি ফলাফলে বিশ্বাসী, আমি অন্য কিছুতে বিশ্বাসী নই। তাই রেজাল্ট আমাকে পেতে হবে। আপনার সন্তানটা সামনের বার পরীক্ষা দেবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা জয়েন্ট এন্ট্রান্স বা নিট ডাক্তারি পরীক্ষা, সে সাফল্য পাবে তো? কারণ কম্পিটিশন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এক চুল জায়গা কেউ ছেড়ে দেবে না। এই জন্ম ছকে যদি রবি ভালো জায়গায় না থাকে, আর মঙ্গল দুটো ক্ষেত্র, নিম্ন মঙ্গল, উচ্চ মঙ্গল, এর সঙ্গে কানেকশন যদি ঠিক না থাকে, সে ডাক্তারিতে চান্স পাওয়া মুশকিল, ডাক্তারিতে সাফল্য পাওয়া মুশকিল। লিখে রেখে দিন, সে ডাক্তারিতে কখনোই সাফল্য পেতে পারে না। আমি হাত দিয়ে বলছি, জন্ম তারিখ তো পরের কথা। সেই সাফল্য পাবে ডাক্তারিতে, মেডিকেলে, যদি তার রবি ভালো থাকে, যদি তার এখানে মঙ্গলের অবস্থান, মঙ্গল সার্জিক্যাল দিকটা দেখে, মঙ্গলের সঙ্গে শুক্রের কানেকশন হলে গাইনো ব্যাপারটা চলে আসছে। যদি এখানে শুক্র ভালো জায়গায় না থাকে, শুক্র যদি কোনোভাবে ডিস্টার্ব থাকে, তখন কিন্তু সমস্যাটা বেড়ে যাবে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। শনি যদি কোনোভাবে ডিস্টার্ব করে, তাহলে আমার অর্থোপেডিক ডাক্তার হওয়ার জায়গাটা তৈরি করবে, আর ডিস্টার্ব করলে করবে না। বিষয়গুলো বুঝতে হবে।
জ্যোতিষ সাবজেক্টটা কিন্তু কঠিন সাবজেক্ট, আমি আবার বলছি এটা কিন্তু খুব কঠিন সাবজেক্ট। এটা কিন্তু ছেলে খেলার করা সাবজেক্ট নয়। একজন বড় চিকিৎসক হতে গেলে কানেকশনগুলো কথা বলবে। আরে পড়াশোনা তো অনেকেই করছে, কিন্তু সে কি পারছে? সে কি পারছে? তাহলে পারছে না, তাহলে তার কোথাও অসুবিধে হচ্ছে। আর কেউ স্মুথলি বেরিয়ে যাচ্ছে, এমবিবিএস করে এমডি করছে, কেউ এমবিবিএস করে এমডি করছে, আর কেউ এমবিবিএস করে আর তার আগে এগোতে পারছে না। অনেকে বিডিএস করে ভালো তার পসার জমিয়েছে, আবার অনেকে সেই জায়গা পারছে না। এইবার সেই জায়গাগুলোকে যদি আমাকে ভাবতে হয়, তাহলে আমাকে জ্যোতিষ সাবজেক্টটাকে দেখতে হবে। কারণ স্যাটার্ন শনি যদি অসুবিধে থাকে জন্ম ছকে, রবি সঙ্গে তো শুক্রের সম্পর্ক বললাম, তাহলে আপনার সেই সমস্যা কিন্তু বেড়ে যাবে। কি বেড়ে যাবে? ডাক্তারিতে পসার ক্ষেত্রে, ডাক্তারি পাশ করে গেলেন, আরে পসার জমাতে হবে তো, রুগী লাগবে তো। আপনি তো খালি চেয়ার টেবিল পেতে বসে থাকলে হবে না। আমি জাস্ট বোঝানোর খাতিরে বলছি, রুগীর ব্যাপারটায় আসতে হবে তো। এই যে আমি অ্যাস্ট্রোলজি করি, আমাকে তো ক্লায়েন্ট আসতে হবে। ক্লায়েন্ট আমার কোনো, আমি চেয়ার টেবিল নিয়ে শুধু বসে থাকবো তা নয়। এখন থেকেই দেখুন আমার পুজোতে নাম লেখানো শুরু হয়ে গেছে। মহালয়ার দিন যারা যারা আসবে, আজকে সকালে এসে বলে গেল, নাম লিখিয়ে গেল যে আমি কিন্তু সংকল্পযজ্ঞ 9 দিন ধরে করব। আমি সংকল্পযজ্ঞ 9 দিন ধরে করব। তাহলে সেই সংকল্পযজ্ঞে সামিল হওয়ার জন্য যারা যারা এখন থেকে নাম লেখাতে চাইছে 9 দিন নাম গোত্র দিয়ে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন। যারা শত্রুর বাধায় অস্থির, শত্রুতা পিছু ছাড়ছে না, বাইরে শত্রু, ঘরে শত্রু, নিজের লোক, যখন দেখুন সব লড়াই কিন্তু আপনি লড়তে পারবেন, যখন নিজের লোক শত্রু হয়ে যাবে তখন কিন্তু আর লড়াই করা যাবে না। এই জায়গাটায় আপনাকে বুঝতে হবে। যখন ঘরের লোক শত্রু হয়ে যায়, সেই লড়াইতে আপনি জিততে পারবেন না, বহু ক্ষেত্রে হচ্ছে। তাহলে আমাকে সেই বিষয়গুলোকে ভাবতে হবে, ভাববার মতো বিষয় এসেছে। তাহলে এই যে দেবী পক্ষ মাতৃপক্ষ, আমি বিশেষ পুজো পাঠ যজ্ঞের আয়োজন করি, সংকল্প যজ্ঞ, তার সঙ্গে যন্ত্রম তৈরি করছি, নব দুর্গা যন্ত্রম, গর্ভরক্ষা যন্ত্রম, সন্তান গোপাল যন্ত্রম, কাল সর্পদোষ নাশক যন্ত্রম, শারীরিক ক্ষেত্রে সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য যন্ত্রম, আর্থিক বাধা বাড়ানোর জন্য যন্ত্রম, ব্যবসা বাণিজ্যে উন্নতি করার যন্ত্রম, এগুলো আমি তৈরি করছি। তাই সেই জায়গাগুলোকে আমাকে ভাবতে হবে, দেখতে হবে, বুঝতে হবে যে আমি করাবো কি করাবো না, আমি নিজের স্বার্থে করাবো। তাহলে সমস্যা তো বলে আসে না, সমস্যা কি সমস্যা আসে আপনাকে পথ দেখিয়ে দেওয়ার জন্য, আপনাকে ঘুরে দাঁড়াবার জন্য। আর সমস্যার যেখানে থাকে না, সেখানেই সমাধান সূত্র লুকিয়ে থাকে। আমি বারবার একটা কথা বলি, যেখানেই সমস্যা সেখানেই সমাধান সূত্র। তাই যারা যারা মনে করছেন নবরাত্রি করেন, তারা পালন করুন, মা দুর্গার সঙ্গে একাত্ম হয়ে মেতে যান, মা দুর্গাকে ভোগ নিবেদন করুন। ভোগে অবশ্যই মালপো ভোগটা কিন্তু দেবেন, মার খুব প্রিয়।
শুকনো কিছু ড্রাই ফ্রুটটা কিন্তু দেবেন। যেমন ধরুন খেজুর, কিশমিশ, কাজু, অ্যালমন্ডস, এই ড্রাই ফ্রুটটা কিন্তু অবশ্যই দেবেন। অল্প করে 2টো করে দিন, আপনার সামর্থ্য অনুযায়ী দিন। আর 9 দিন চেষ্টা করুন সপ্তশতীটাকে একটু করে পাঠ করা। একটা লাল কাপড়ে বেঁধে শ্রী শ্রী চণ্ডী বা সপ্তশতীকে বেঁধে রেখে, এবং যখন পড়বেন খুলে নেবেন। লাল বস্ত্র ব্যবহার করুন। আসনের ওপর লাল একটা কিছু পেতে দিন 9 দিন। চন্দনে, লাল চন্দনের টিকা লাগান। একটা রুদ্রাক্ষের মালা গলায় দিন। দেবীর ঘট স্থাপন যদি ঘট থেকে থাকে ভালো, আর না থাকলে স্থাপন করে 9 দিন তাকে পুজো করুন। কেন এই সময় মা দুর্গা অত্যন্ত জাগ্রত থাকে, এই জন্য আমি করছি। যারা যারা আমার ভক্তরা করতে পারছে না তাদের জন্য আমি কাজগুলো করে দিচ্ছি। এই সময় ধারণ করা যে কোনো রত্ন, যে কোনো কবচ, যে কোনো যন্ত্রম, যে কোনো রুদ্রাক্ষ অসাধারণ সাফল্য দেবে। অসাধারণ সাফল্য দেবে, এটা মাথায় রাখতে হবে আপনাকে। এই সময় যা কাজ করবেন সেটাই কিন্তু ফল লাভ করবে, ফল দেবেই দেবে, এতে অনিশ্চিততার কিচ্ছু নেই। কারণ শ্রী শ্রী চণ্ডীতে মা নিজের মুখে বলেছেন কথাগুলো। যে শারদীয়া দুর্গোৎসবে, আর কাকে বলেছেন? রাজা সুরথ আর বৈশ্য। রাজা সুরথ হচ্ছে প্রজাদের দ্বারা বিতাড়িত হয়েছিলেন, আর বৈশ্য হচ্ছে একজন বণিক ছিলেন, তিনি তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলেন। নদী সরোবরে গিয়ে মহামায়ার আরাধনা করেছেন, করে মা দুর্গা দর্শন পান। মা তাকে কি করেন? আশীর্বাদ করেন। তাহলে আমরা সেই আশীর্বাদ পেতে পারি। আমাদের মধ্যে সেই আশীর্বাদ নেওয়ার মতো শক্তি রয়েছে, জায়গা রয়েছে। কিন্তু আমরা যদি সেটাকে নিতে না চাই, মা দেওয়ার জন্য আসছে, মা দুর্গা আমাদেরকে দেওয়ার জন্য আসছে এই ধরনীতে কৈলাস ছেড়ে, আর আমরা সেটাকে যদি নিতে না পারি সেটা আমাদের ব্যর্থতা। তাহলে আমরা নেওয়ার জন্য আমাদের ভান্ডারটাকে খালি রাখতে হবে, তার কাছে প্রার্থনা করতে হবে, প্রে করতে হবে। তার কাছে আমাদের সর্বদা কি করতে হবে? প্রার্থনা, প্রে। আর এই 9টা দিন করুন, একেবারে মেতে যান। কারণ মা ঘরের মেয়ে ঘরে আসছে, মেতে যান। 3রা অক্টোবর থেকে 11ই অক্টোবর পর্যন্ত মেতে যান মা দুর্গার সাথে একাত্ম হয়ে। নিশ্চয়ই খাওয়া দাওয়া, বন্ধু বান্ধব আনন্দ করুন, তার মাঝে কাজগুলো করে নিন যেগুলো বললাম। কতক্ষণ লাগবে? 1 ঘন্টা 2 ঘন্টা, হাতে তো 22 ঘন্টা রইল। 2 ঘন্টাই ধরলাম, 22 ঘন্টা, তার মধ্যে ঘুমের জন্য আমি 8 ঘন্টা বাদ দিলাম, 14 ঘন্টা তো হাতে পাচ্ছেন। তাহলে আমরা মেতে যাব না কেন? আমি তো মেতে যাব, মা দুর্গার সঙ্গে একাত্ম হয়ে যাব। তিনি যেভাবে অশুভ শক্তির বিনাশ করেছিলেন, আমি চাইবো আমার যারা ভক্ত, আমাকে যারা ভরসা করে, তাদের যাতে মঙ্গল হয়, তাদের যেন শুভ ভালো ধারণা হয়। এবং এই বিশেষ যন্ত্রগুলো কিন্তু আমি তৈরি করছি, অশুভ দোষ খণ্ডন করছি, এবং সেটা কিন্তু স্বল্প মূল্যে কিন্তু করছি। সবার কথা মাথায় রেখে আমি চেষ্টা করছি যতটা কমে, যেটুকু প্রয়োজন সেটুকু।
একটা জিনিস তৈরি করতে গেলে জিনিসপত্র লাগে, তো আমি তো মিথ্যা কথা বলতে পারবো না, আমি তো ফুলিয়ে ফাঁপিয়ে আপনাদের বলতে পারবো না। কি বলতে পারবো না? না আপনার কিছু লাগবে না, অত সামনে গেলেই বলছি এত টাকার বিল করে দিচ্ছি, না ওসব বলতে পারবো না। জানি কলিযুগ, যত মিথ্যে বলবে তো সে তত এগোবে, কিন্তু তার একটা মাপ কাটিয়েছে, একটা জায়গায় তাকে গোত্তা খেতে হবে। আমার যেটুকু পুজো পাঠের খরচা সেটুকু করতে হবেই আমাকে। সুতরাং দুর্গোৎসব সকলের উৎসব, পালন করুন, আনন্দে মেতে যান। যে সকল চেম্বারে আপনারা আমাকে পাচ্ছেন সেটা হলো দক্ষিণ কলকাতায় গড়িয়াহাট, মঙ্গলবার বিকেল 5:30 থেকে 8টা পর্যন্ত, যাদবপুর রেল স্টেশনের কাছে সুকান্ত ব্রিজের নিচে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত, বুধবার হাওড়া ময়দান বঙ্গবাসী, এখানে বুধবার বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত, দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি দেখতে পাচ্ছে সেই আমার সেই মূর্তি, দেবী মূর্তি, তা সেখানেই আমি সেই ঘটেই আমি করব এই মহাশক্তির বিশেষ আরাধনা। প্রত্যেকের নাম, যারা যারা নাম লিখিয়ে গেছে তাদের জন্য সংকল্প যজ্ঞ, সেই সংকল্প যজ্ঞটা আমি কিন্তু প্রতিদিন করো 9 দিন। যারা যারা নাম লিখিয়ে যাচ্ছে, তাদের সমস্যার মধ্যে পড়ে রয়েছেন, সমস্যা থেকে বেরোতে পারছেন না, যারা দূরে রয়েছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন, আমি কিন্তু তাদের সেই সাপোর্টটা কিন্তু দিতে পারবো, দূর থেকে দিতে পারবো, এবং যার যার যেটা প্রয়োজন আমি ঘরে পর্যন্ত পৌঁছে দেব। সুতরাং একটা কথা মাথায় রাখবেন যে যার যেরকম যোগ্যতা, কেউ ডাক্তার হওয়ার ইচ্ছে থাকে, কারো ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে থাকে, কারো ব্যবসা করার ইচ্ছে থাকে, কারো হয়তো কত বড় বড় জায়গায় যাওয়ার স্বপ্ন থাকে। যারা স্বপ্ন দেখছে, স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে মহাশক্তির আশীর্বাদ দরকার। আর এই আশীর্বাদটাকে আমাদের এই সময়টা, এই ব্লেসিং বা আশীর্বাদ ইউনিভার্সাল থেকে নিতে হবে। সুতরাং আপনারা এটা মাথায় রাখুন। এই মহাশক্তির কাছে প্রার্থনা করব, ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্নৈ মহাঘোরা ওই যোগিনী কোটি পরিবৃতের ভদ্রকালই, ওং হ্রিং দুং দুর্গাঐ নমঃ, ওং হ্রিং দুং দুর্গাঐ নমঃ, ওং হ্রিং দুং দুর্গাঐ নমঃ।